না করিলে কেমন করে প্রাণে বাঁচি। এখানে মুর্শিদ প্রেমের একটা ঢেউ সবার হৃদয়ের মধ্যেই উঠে গেছে। তাই ওখান থেকে আমিও আব্দুল সত্তার মহন্ত দয়ালের লেখা একটি গান, দয়াল প্রেমে যারা এই হৃদয়টাকে পুড়েছে তারা তো মানুষ, তারা হলো সর্ব অঙ্গ পুরা একটা মানুষ। তাই সেখান থেকে গানকে আমি রাখবো। পুরে যাওয়া ভয় নাই তার গো, পুরে যাওয়া ভয় নাই তার, প্রেমাগুনে কদম চাঁদের প্রেমাগুনে অন্তর পোড়া যায়। পুরে যাওয়া ভয় নাই তার গো, আজকে দয়ালের যারা ভক্ত, দয়ালের ওফাত দিবস উপলক্ষে আজকের এই গান। দয়ালকে হারাইয়া তাদের ভিতরে একটা দয়াল প্রেমের ঢেউয়ের আগুন সর্বসময় জ্বলে। সব ভক্তদের হৃদয়ে আসা যদি একটা বার আবারও আমার দয়াল রে পাইতাম, আর কিছু না পারলো দয়ালের সাথে মনের দুইটা কথা বলতাম। তাই গানের মধ্যে বললেন, পরা বস্তু পরা দিলে আগুনে পুরে নায়া, কদম চাঁদের পরা বস্তু পরা দিলে আগুনে পুরে নায়ার, প্রেমাগুনে অন্তর পোড়া যায়। পুরে যাওয়ার ভয় নাই তার গো, পুরে যাওয়া ভয় নাই তার, প্রেমাগুনে অন্তর পোড়া যায়। দরদি হারি পাতিল মাটিতে গড়া, কাঁচা ভাণ্ড ভেঙ্গে পড়ে, তাই আগুনে দিতে হয় পোড়া। দরদি হারি পাতিল মাটিতে গড়া, কাঁচা ভাণ্ড দরদি হে ও গো দরদি, হারি পাতিল হারি পাতিল মাটিতে গড়া, কাঁচা ভাণ্ড ভেঙ্গে পড়ে, তাই আগুনে দিতে হয় পোড়া। ওরে একবার পোড়া হারি ভেঙ্গে গেলে মাটিতে মিশে না, ওরে একবার পোড়া হারি দরদিরে পোড়া হারি ভেঙ্গে গেলে মাটিতে মিশে না, প্রেমাগুনে অন্তর পোড়া যায়। দরদি হে তেমনি এই মানব দেহ
এক মাটি। ওরে দয়াল কদম প্রেমের আগুন দিয়া দাও জ্বালাইয়া কইরা লও খাটি। আওয়াজান মানব দেহ কাঁচা এক মাটি, মুর্শিদ প্রেমের আগুন দিয়া দাও জ্বালাইয়া কইরা লও খাটি। বাবা এই মানবটা আমরা সবাই জানি, মানব দেহটা হলো একটা মাটির দেহ। এই মাটির দেহটা খাঁটি করতে হলে আমরা যারা সাধারণ মানুষ মইরা যাই বাবা, আমাদের জন্য স্থান হয় কবরস্থান নাকি বাবা? আর যারা মুর্শিদ প্রেমে নিজের জ্বালাইয়া একটা খাঁটি দেহ কইরা ফেলাইতে পারে, ওই দেহটার জন্য কবরস্থান হয় না, ওই দেহটার জন্য একটা স্থান হয়, সেটাকে বলে গুরুর স্থান, যার এক নাম হলো মাজার। আমার দয়াল বাবা কদম আলী মস্তানের প্রেমে দয়াল বাবা আব্দুল সাত্তার মহন্ত পড়তে পড়তে নিজে এমনই খাঁটি হয়ে গেছে, তার জন্য তার গোরস্থান হয় নাই, তার জন্য হয়েছে তার মাজার, গুরুর স্থান। সেই মাজারে আমরা ভিখারির মতো দয়া চাই, দোয়া চাই, দয়াল কাঙাল হিসেবে দয়া করো। এমনি ভাবে এখানে অনেক মা বোনরা গান শুনতেছে, মেয়েদের মধ্যে একজন আউলিয়া ছিল, নাম তার রাবিয়া বসরি। ওই রাবিয়া বসরি যখন রাত্র গভীর হইতো তখন মুখ দিয়া চিৎকার করে বলতো, আগুন আগুন আগুন, আমার দয়াল দীনবন্ধু প্রেমের আগুন লাইগা আমার ভিতরটা পুইরা ছাই হয়ে যাইতেছে। রাবিয়া যখন এই কথা বলতো, গভীর রাত্রে পাড়া প্রতিবেশীর ঘুম ভেঙে যাইতো। ঘুম ভাঙার পরে একজন আর একজনকে জিজ্ঞেস করে, কিরে ভাই কে যেন বললো একটু আগে আগুন লাগছে বাড়িতে, কার বাড়িতে আগুন লাগছে? একজন আর একজনের কাছে জিজ্ঞেস করে, তোর বাড়িতে কি আগুন লাগছে? কয় না, আবার বাড়িতে লাগে নাই। তাহলে একটু আগে কে আগুনের কথা বললো? সবাই নীরব হয়ে গেছে। দেখে একটা পাগলনি, ওই পাগলনি চিৎকার করতেছে জোরে জোরে, আগুন আগুন, আমার দয়াল দীনবন্ধু প্রেমের আগুন লাইগা আমার ভিতর পুইরা ছাই হইয়া যায় সংসারে, আমার দয়াল বিনে প্রেম আগুন কে নিভাইব সংসারে, আমার দয়াল প্রেমে পোড়া দেহ গো। রাবিয়া এই কথা বলতে বলতে কাঁদতে কাঁদতে আসতেছে। হঠাৎ করে গ্রামবাসী বলে, ওই পাগলনি, তুই যে আগুনের কথা কস, প্রত্যেক দিন আজকে আগুন দেখাইতে হবে। কয় আগুন দেখবা? কিভাবে দেখাবো তোমাদেরকে আগুন? এই আগুন তো পৃথিবীর কারো বাড়ি ঘরে লাগে নাই, এই আগুনটা আমার দয়াল প্রেমের আগুন আমার এই দেহ ঘরটার মধ্যে লাগছে। বাবা কথা বলি, খারাপ লাগে আপনাদের কাছে? এই কথা যখন রাবিয়া বললে, বলার পরে কয় ভণ্ডামি করার আর জায়গা পাও না। না, মানুষের বাড়ি ঘরে আগুন লাগলে বাড়ি ঘর পুইরা ছাই হয়ে যায়, আর তোমার দয়াল প্রেমের আগুন দেহে লাগছে, তুমি বুঝি এইভাবে দাঁড়িয়ে রইছো না? কয় বিশ্বাস করো ভাই, শিশুকালে আমি আমার বাবাকে হারিয়েছি, বাবার আদর কেমন কোনোদিন আমি পাই নাই। বাবাকে হারাইয়া বাবা হারানোর একটা ব্যথার আগুন আমার ভিতরে সব সময় জ্বলে। আমি তবুও কারো কাছে বলি নাই। তার অল্প কয়েকদিন পরে আমি আমার গর্ভধারিণী মাকেও হারিয়েছি। মাকে হারাইয়া মা হারানোর একটা ব্যথার আগুন আমার ভিতরে জ্বলে, তবু আমি দীনবন্ধুকে কখনো ভুলি নাই। আজকে তোমরা আগুন দেখতে চাও, আগুন দেখবা? গ্রামবাসী আমার কাছে একটা ছুরি নিয়ে আসো আর একটা প্লেট নিয়ে আসো। একটা ছুরি নিয়ে আইসা একটা প্লেট নিয়ে আইসা যখন রাবিয়ার হাতে দিল, রাবিয়া তখন তার মুর্শিদ হাসান বসরির নাম নিয়া তার অঙ্গ প্রত্যঙ্গ কাটতে লাগলো। কাটতে কাটতে দেখে যেখানে বের হবে ছাই, যেখানে বের হবে মানুষ কাটলে রক্ত,
ওইখানে রাবিয়ার শরীর দিয়া শুধু দয়াল দিল বন্ধু প্রেমের পোড়া ছাই ওই প্লেটের মধ্যে জমা হইতেছে। রাবিয়াকে দেখে দে বলে, আমি দয়াল তোমার প্রেমে এতই পুড়ে গিয়েছি, আমার এই মনের ব্যথাটা কেউ বুঝলো না, আমার এই জ্বালা কেউ বুঝলো না। রাবিয়া কাঁদে, আমার জ্বালা জুড়ায় না, আমার জ্বালা জুড়ায় না রে, রাবিয়া কই আমার শিশুকালে মামো রিলমাই গেল ব্যথার আগুন দিয়া রে, আমার জ্বালা রাবিয়া কই আমার শিশুকালে বাবা বইল রে, বাবাই গেল আমার ব্যথার আগুনে ভাসাইয়া রে, আমার জ্বালা এই চান্দের বাজার মিলাইয়া মহন্ত শাহ বাবা তুমি কই গেলা পা লাইয়া রে, আমার জ্বালা রাবিয়া কয় পাগল একটা বাবা থাকলেও বাবা ডাইকা আমি প্রাণ জুড়াইতাম সংসারে রে, আমার জ্বালা রাবণে আমার জ্বালা মহন্ত বাজান আমার মুখ দেখা দুঃখ কেউ বুঝে না, দরদি নাই কে ভাষণ সারে রে, আমার জ্বালা মানিক ভাই যার জ্বালা সে নিজেই জানে, অন্য কি আর জানে রে, আমার জ্বালা এই গানের মধ্যে বললে এই মানব দেহ কাঁচা এক মাটি, ওরে কদম প্রেমে আগুন দিয়া দাও জ্বালাইয়া কইরা লও খাটি, দরদি রে মানব দেহ দয়াল প্রেমের আগুন দিয়া দেহ দাও জ্বালাইয়া কইরা লাও খাটি, ও দেহ হইলে পোড়া দিবে ধরা
হইয়া যাবি একাকার। কদম প্রেমের দেহ হইলে পোড়া দিবে ধরা, হইয়া যাবি একাকার রে, হইয়া যাবি বাজান একাকার। প্রেম আগুনে অন্তর পোড়া যা পুড়ে যাওয়া। সংসার বিরাগী তারাই মানুষ সাধক পুরুষ, সব হারাইয়া সর্বস্ব ত্যাগী। আমার কদম বাবা সংসার হারা সর্বহারা, সংসার বিরাগী। আমার কদম চাঁদের মতো তারাই মানুষ সাধক পুরুষ, সব হারাইয়া সর্বস্ব ত্যাগী। ওরে সাধক মহন্ত মহারোগী, চৌদিকে দেখে অন্ধকার। ওরে সাধক মহন্ত মহারোগী, চৌদিকে দেখে অন্ধকার। ওরে আমার দয়াল বিনে আমার বান্ধব নাই রে, দয়াল বলে। ওরে সাধক মোহন তয়াদ মহানগী, চৌদিক দেখে অন্ধকার। ওরে সাধক তয়াদ মহারুগী, চৌদিক দেখে অন্ধকার রে, চৌদিক দেখে অন্ধকার। প্রেম আগুনে অন্তর পোড়া যা পুড়ে যাওয়ার। দরদি আমার পোড়া বস্তু পোড়া দিলে আগুনে পুড়ে নায়া। আমার কদম চাঁদের পোড়া মহন্ত সার পোড়া বস্তু পোড়া দিলে আগুনে পুড়ে নায়ার রে, আগুনে পুড়ে নায়া। অন্তর পোড়া যা পুড়ে যাওয়ার ভয় নাই তার গোপুরে যাওয়ার, ভয় নাই তার। মইনুল বাবার প্রেমাগুনে, মুর্শিদের প্রেমাগুনে, ভাবে অন্তর পোড়া যায়।